যেগুলো পারমিশন দরকার হয়, এনওসি দরকার হয়, অ্যাপ্রুভাল দরকার হয়, সমস্ত কিছু গ্রহণ করা সত্ত্বেও বেলা এই প্রতিষ্ঠানের এগেনস্টে একটা রিট পিটিশন দায়ের করে এই মর্মে যে আশিয়ান সিটি এই পরিবেশ ভারসাম্যতা নষ্ট করছে এবং গভর্নমেন্ট যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলো অবৈধভাবে দিয়েছে। পরবর্তীকালে এই নিয়ে অ্যাপিল ডিভিশনে মামলা হয় এবং মামলায় একটা আদেশ হয়, যে আদেশে বলা হয় যে আশিয়ান সিটি একটা নির্দিষ্ট পরিমাণ জমির উপর তার প্রজেক্টটা অব্যাহত রাখবে। সেটাকে চ্যালেঞ্জ করে একটা রিভিউ পিটিশন ফাইল করে বেলা এবং সাথে সাথে সরকারও ফাইল করে এবং এখানে যে বক্তব্য ছিল বেলা এবং বাংলাদেশ সরকার যে রিভিউ পিটিশন ফাইল করেছিল যে এই ইতিপূর্বে মহামান্য অ্যাপিল ডিভিশন যে আদেশ দিয়েছিল সেই আদেশটি সঠিক ছিল না। আজকে এইটা হিয়ারিং হয়েছে এবং সরকারের করা এবং বেলার করা দুটা রিভিউ পিটিশনই খারিজ হয়ে গেছে। অর্থাৎ আশিয়ান সিটি এখন এই যে তাদের যে আবাসন প্রকল্প সেটা চালিয়ে যেতে পারবে। আর আমাদের বক্তব্য ছিল যে একই জায়গায় বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, বসুন্ধরা আছে, যমুনা আছে, স্বদেশ আছে, ন্যাপচুন আছে এবং অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান আছে। সেগুলোর বেলায় বেলা কিছু বলে না, অথচ খুবই অল্প সংখ্যক জমির উপর ভিত্তি করে আবাসন সিটি যেটা আশিয়ান সিটি করছে সেটার উপরেই তারা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করছে, যেটা আমরা বলেছি যেটা আইনত গ্রাহ্য নয় এবং সমস্ত কিছু বিবেচনা করে মহামান্য আপিল বিভাগ এই রিভিশন খারিজ করে দিয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আসলে এই প্রজেক্ট নিয়ে সবচেয়ে কম কন্ট্রোভার্সি হওয়ার কথা ছিল, কারণ এই প্রজেক্টের মধ্যে কোনো ওয়েটল্যান্ড নাই। সরকারের নিজস্ব যে পরিদর্শক ছিল বা বিভিন্ন যে রিপোর্ট ছিল সেখানে কোনো রকম ওয়েটল্যান্ড নাই বলেই এটা প্রতীয়মান হয়েছে। এখানে এনভায়রনমেন্ট এখানে এনওসি দিয়েছে, এখানে ওয়াসা তার এনওসি দিয়েছে, ট্রাফিক পুলিশ এনওসি দিয়েছে, ডিসি এনওসি দিয়েছে এবং যত ধরনের অ্যাপ্রুভাল প্রয়োজন সব এনওসি এখানে দেওয়া হয়েছে এই প্রজেক্টকে কেন্দ্র করে। এবং এই আবাসন প্রকল্প নিয়ে যে উচ্চ পর্যায়ের যে কমিটি আছে সেই কমিটিও এই প্রজেক্টকে চলমান করার জন্য একটা নির্বাহী আদেশ দিয়েছিলেন এবং রাজুক তার সিদ্ধান্তে পরিষ্কার বলে দিয়েছে যে এই যেখানে আবাসন করছে আশিয়ান সিটি সেখানে কোনো ওয়েটল্যান্ড নাই, জলাধার নাই, অথচ অন্যান্য প্রত্যেকটা প্রজেক্ট যারা করছে সেখানে জলাধার আছে। সুতরাং আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ওয়াই দেয়ার ইজ কন্ট্রোভার্সি এগেনস্ট দিস প্রজেক্ট, এই আবাসন নিয়ে কেন কন্ট্রোভার্সি? তো এটা আমার উত্তর ছিল যে এটা আমারও প্রশ্ন যে কেন এইটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন। এবং আসলে রেকর্ডে দেখা যায় এবং যে খতিয়ানগুলো আছে সেই খতিয়ানগুলো থেকে সম্পূর্ণভাবে প্রতীয়মান হয় যে এখানে কোনো জলাধার নাই, এখানে কন্ট্রোভার্সির মধ্যে কোনো ঘটনা ঘটেনি। এখানে আপনি প্রাক্তন বিচারপতি সম্পর্কে যেগুলো বললেন সেগুলো আসলে যুক্তিসঙ্গত কোনো এবং এই ধরনের কোনো কিছু নাই যাতে করে কোনো রকম প্রতিক্রিয়া বা কোনো রকম কন্ট্রোভার্সি হতে পারে, সমালোচনা হতে পারে। এখন সুতরাং এটার উপর প্রজেক্টটা চলবে, প্রজেক্ট চলতে তার কোনো বাধা নেই।